আজকাল সকালের দিকে কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, জানো তো, মানে গরমও লাগে আবার ঠান্ডাও লাগে। সারাদিন গরম, আবার রাতের দিকে একটু গরম, আবার ভোর দিকে একটু ঠান্ডা। এই মিলিয়ে মিশিয়ে চলছে, জানো তো। এই ওয়েদারে প্রচণ্ড শরীর খারাপ করে মানুষের। একটু নিয়মের এদিক ওদিক হলেই শরীরটা কি জানি কেন অসুস্থ হয়ে যায়। সকালবেলা উঠে তো আমার তো প্রতিদিনের কাজকর্ম থাকে, তোমরা জানো। আর হালকা ঠান্ডা ঠান্ডা থাকলে না, তখন বেশ কাজ করতে বেশ এনার্জিও আসে। আর এখন সকালবেলা ছেলেকে ডাকি না যে বাবা ওটা একটু ক্যামেরা ধরে দে, তার কারণ হচ্ছে ছেলেটার এই তো আবার শুরু হয়ে গেছে পড়াশোনা। এই দুদিনে একদিন বাকি ছিল। এখন তো হয়তো সব দিন সকালে হয়তো পড়তে যাবে না, কিন্তু শনিবার যেমন আগে যেত সেরকম যাবে তো। আর বিকালেই পড়া আছে বেশিরভাগ। জয়েন্টের পড়াটা যেহেতু পড়বে, সেহেতু অঙ্কটা সকালে থাকবে, আর ফিজিক্স কেমিস্ট্রি আর এই সে কম্পিউটার তো বিকালেই ছিল। এগুলো হচ্ছে বিকালেই আছে আর কি। তো সেই কারণে কিন্তু সকালবেলা ভাবি যাকে যে দুদিন পারে একটু শুয়ে নিক আর কি। বাবা মার কাছে যতটুকুনি আদর মানে বাবা মা যতটা কষ্ট বুঝবে, দেখো জীবনে তোকে কষ্ট করতেই হবে। আজ না কাল ওকে পুরো সংসারের দায়িত্ব নিতে হবে, বাবা মার দায়িত্ব নিতে হবে, নিজের বউ বাচ্চার দায়িত্ব নিতে হবে, সবই নিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু শিখে যাবে। বললাম না, যখন জমির কেসটা হয়েছিল তখন আমার ওইটুকুনি ছেলে কি করে এত ম্যাচিউর হয়ে গেছিলো যে তোমাদের কি বলবো। হঠাৎ করে দেখছি ছেলে আমার বড় হয়ে গেছে, রান্না করা বলো, গ্যাস মোছা বলো, আমাকে খাবার বলো, আমি খাবো না, আমি কান্নাকাটি করছি, আমাকে বোঝানো বলো। এই যে বোঝালো, সেই সময় যে আমার ছেলে, ওইটুকু ছেলে আমাকে বুঝিয়েছে যে মা তুমি কোনো ভুল, আমি এত মানে ভেঙে পড়েছিলাম। ও তখন বুঝিয়েছিল যে যে মা তুমি কোনো ভুল রাস্তা নেবে না মা, আমি যখন পড়াশোনা করে চাকরি বাকরি করব তোমাকে আমি বাড়ি করে দেবো, তোমার তো স্বপ্ন, তোমার তো শখ, সেটা আমি পূরণ করব। ওই যে সেই সময় যে বলা, সেই সময় যে আমার ছেলে কোথা থেকে এত বড় হলো, তখন ওই টাইমে ওর না মানে মাধ্যমিক টেস্ট সব মিলিয়ে আমার বাবাও সেই সময় গত হয়েছিল। মানে এমন একটা বিচ্ছিরি অবস্থায় আমরা গেছিলাম না, ওইটুকু ছেলে কিন্তু বড় হয়ে গেছে। সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসা। এই যে ব্যাগে ছাতা নেওয়া হয়েছে, যাচ্ছি ছেলে আর আমি দুজন মিলে। দেখো এই জামাটা পরলি কেন বাবা? কালকে যেটা এই গেঞ্জিটা পরলি কেন? গেঞ্জিটা পিছন দিকে তো হেলান দিয়ে দিই, পিছন দিকটা তো কালো হয়ে গেছে। কে দেখবে সবাই। ছেলে আর আমি একটু বেরোচ্ছি দরকারে, আসলে শরীর ভালো না, একটু ডাক্তারের ওদিকে যাব নাম লেখানোর জন্য, বুঝেছো তো। আর হচ্ছে বেরোনোর সময় দেখলাম, সকালেও দেখলাম যে পেঁপে গাছটায় পুরো উপরে ওই সাদা সাদা বলে, পোকা বলে না কি বলে জানি না, সাদা সাদা একদম ভর্তি হয়ে গেছে, পেঁপেগুলোও নষ্ট হয়ে যাওয়ার মতন। তো আমি আজকে খেয়াল করলাম, দেখি বড়মশাই আসলে বলবো কি দেওয়া যায়। সার্ফের জল টল দিলে নাকি ভালো হয়ে যায়। তো দেখা যাক আসুন, সার্ফের জল নাকি। তো যেহেতু ফল ধরে রয়েছে, হ্যাঁ আমার ছেলে হাসছে। হাসির তো কিছু নেই, আমার না হাঁটতে ইচ্ছা করছে না কদিন ধরে। এইটা মানে টাইমে এত শরীরটা ক্লান্ত লাগছে যে বলার কথা না। মানে মনে হাত পা ভেঙে চুরে আসছে, ঘুম আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। অথচ শুলে আর এক ফোঁটাও ঘুমাতে পারবো না। মানে আমার যখন তখন শুলে এক তো ঘুম আসেই না। শুলেই অনেকে আছে, অনেক মানুষ আছে ঘুমিয়ে পড়ে, আমার আসে না। কিন্তু মনে হয় চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকি, এরকম মনে হয়। কেন হাতটা ব্যথা করছে। আর রোদ্দুর উঠেছে, ছেলে বললাম ও ছাতা নেই, যদি আসতে দেরি হয় তো ছাতা খাটিয়ে নেবো আর কি। সামনে দেখো রাস্তার চারিদিকে ময়লাই ময়লা। তো বেরিয়ে পড়েছি, এখন 9:30 বাজে। কখন আসি দেখি, এসে আবার রান্না, ভিডিও করা, গ্যাস ট্যাস মোছার অনেক কাজ আছে। চোখ দুটো দেখো তাকাতেই পাচ্ছি না আমি। চশমাটা আনলে মনে হয় ভালো হতো। বারোয়ারিতলায় এসেছিলাম ডাক্তারের নাম লেখানোর জন্য, এত জ্যামের মধ্যে ফেসে গেছি না। দেখো এই পাশটা বুঝতে পারছো, আর মানে কি বলবো, একটা গাড়ি লিক হয়ে গেছে, তারপর আরেকটা গাড়ি ঢুকে জ্যামটা শুধু দেখো। এই টাইমে স্কুলের টাইম, জানো তো, স্কুলের টাইমে যাবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় করে নীল হোর্ডিংটায় লেখা আছে না, এই বিয়েবাড়িটায় আমরা গিয়েছিলাম। এত দূর বিয়েবাড়ি কি বলবো। তো ওখানে না আসার পথে না, ওখানে সেই হরিসভা থেকে ভোগ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ। তো দেখছো দিয়ে দিয়েছে। আর এই ব্যাগটার মধ্যে ছাতা ছিল, তো ছাতাটা হাতে নিয়ে ব্যাগের মধ্যে প্রসাদটা ভরেছি। ওরা উপর থেকে ঢাকারও একটা পাতা দিয়ে দিয়েছিল, ওই জন্য নিয়ে চলে এসেছি। তা ভাবলাম চলো খাবো। ছেলে বলছিল মা আমার পেটটা ব্যথা ব্যথা করছে, আমি খাবো না, জানো তো। তারপরে কি আবার ভোগ, তো ভোগ খেলে দুর্ভোগ কাটে, জানো তো। ওই জন্য যেখানে ভোগ পাই সেখানে খাই। কিন্তু একটা সময়ে ভোগ খাওয়ার জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছিল। যদিও কেন বলো তো কথা শুনতে হয়েছিল, সেই সময় যেহেতু আমাদের অভাব ছিল, সেই কারণে কথা শুনতে হয়েছিল। ওই অভাবের জন্য লোকে বলতো ওই ঘরে খেতে পায় না, তার জন্য যেখানে পারে সেখানে চলে যায়। না, এখন দেখি তারাই বেশিরভাগ, আমাদেরও আগে তারা মানে চলে যায় আর কি। তো মানুষকে কিছু বলার আগে 10 বার ভাবতে হয় যে না, ঠাকুরের
প্রসাদ, এই প্রসাদ কি আমি সারা জীবন পাবো? আমার যতই অভাব থাক যাই থাক, তো সময় না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মনে পড়ে যায়, তখন আমার নিজেকে ভাবনা চিন্তা করি। আবার হচ্ছে সেই ডাক্তারের ওখানে গেলাম, তো দেখলাম যে মোটামুটি আর ব্যাংকে বলে আসলাম যে ওই ছেলের যে সে অ্যাকাউন্টটা আছে সেটা যখন ওইখানে বললাম না যে করতে যাচ্ছি, কি দেখাচ্ছে কি আধার নো ম্যাপিং ট্যাপিং, তো সে কাগজ একটা দিয়েছিল, সে কাগজটা নিয়ে যাওয়া হয়নি। আর ছেলেও তো সাইকেল নিয়ে যায়নি, আমার সাথে হেঁটে গেছিলো, তার জন্য আমিই যাচ্ছি। আর তার সাথে একটা কেওয়াইসি আনবো, ছেলের আধার ব্যাংকের বইটা তো 10 বছর করেছিল, এখন বড় হয়েছে, ওই প্যান কার্ড আর আধার কার্ড দিয়ে ওই অ্যাকাউন্টটা মানে ওই বড়দের অ্যাকাউন্ট করে নেবো, সইটা পাল্টাবো, বুঝেছো তো? ওর সইটা যে আছে না, সেই সইটা বড্ড অসুবিধা করে। ছোটোবেলায় করেছিল তখন 10 বছর বয়স, অত বুঝতো না, যেমন এখন লেখা পাল্টেছে, হাত পাল্টেছে, সই পাল্টেছে, সব পাল্টে গেছে, বুঝছো? তাহলে ওটা একটু সমস্যা করে। তো ভেবেছিলাম একবারে প্যান কার্ড আসুক, সব কিছু একবারে করে নিই। তার জন্য আমি ওই কাগজটা নিয়ে দেখাতে যাচ্ছি, ওখান থেকে দিয়েছিল যে তাহলে বললো যে পরে গিয়ে, এখন যদি ঠিক করে দেয় পরে গিয়ে তাহলে কোনো অসুবিধা হবে না আর কি, ওই কোনো জায়গায় কোনো ফর্ম ফিল আপ, এখন তো ওর 18 বছর হয়নি। কী সব মানে কাগজ কলমের কী যে ঝামেলা, মানে বলার কথা না। তো যাকে আগে যাই, দেখি কি বলছে, তারপরে এসে ভিডিও করব। গ্যাস ফ্যাসগুলো মুছে গেলাম, আসি। আগে কতগুলো শর্ট ভিডিও করলাম, বুঝেছো? আর সেই যে প্রসাদ এনে রেখে গেছিলাম, আর সকালবেলা দেখো কি দেখাই তোমাদের। সকালবেলা এই যে সিম ভিজিয়ে গেছিলাম, তবে এখন হচ্ছে ভালো খবর হচ্ছে, এখন বর্তমানে রান্না এখন আমি করব না, তার কারণ ছেলে যে প্রসাদ খেয়েছে, আমি গেছিলাম তো আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। আমি গেলাম আর ওখানে লিঙ্কও চলে গেছে, তো জিজ্ঞাসা করতেই পারিনি, লাইনে দাঁড়ানোর পর তারপর বললাম যখন এসেছি আজ কাজটা করেই যাব, যদি ভিডিও করতে পারি ভালো, না পারি না। তো ছেলে খেয়ে দিয়ে আমার জন্য একটু রেখেছে, আর ও পেট ভরে খেয়ে নিচ্ছে। আমি বলেছিলাম তুই যতটা পারবি ততটা তুই খেয়ে নিস, তো এতটা আছে। আর আজকাল আমি তো একদম খেতে পাচ্ছি না, যতদূর সম্ভব আমার কেমন যেন সন্দেহ সন্দেহ মতন হচ্ছে, যে মনে হয় জন্ডিসের মতন লাগছে, জানো তো কেন বলো তো? খাবারের গন্ধ একটা, মানে বমি বমি ব্যাপার, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর তোমাদের দেখাই তার সাথে ভাত, দেখো এত ভাত রয়েছে। বরকে ফোন করে বললাম যে আমি তো জানো যে ওদিকে গেলেই আমি ফাটা ডিমটা আনি, তো ফাটা ডিম নিয়ে এসেছি, দিয়ে আমি বরকে বললাম যে ডিম ভাজবো, তাহলে তুমি ভাতগুলো খেয়ে নেবে। তো বর তো একটু পান্তা ভাতে পছন্দ করে না, বলছে কেন? আমি বললাম কেন মানে আজকে আর রান্না হবে না, ছেলে খাবে না বলেই দিল যে মা আমি এবেলা খাবো না, আমার জন্য রাতে ভাত নেবে না, যদি ডিম ভাজো তো রাতে আমি রুটিই খাবো, আর আমার এই 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 খিচুড়ি প্রসাদটার সাথে একটু মুড়ি খাবো, হয়ে যাবে। আর ভাত অতটা আমার বর খাবেও না, একটু থাকবে, সেটাও একটু খেয়ে নেবো, সব অল্প, আমি তো একবারে খেতে পাচ্ছি না আর কি। তো সেই জন্য ভাবলাম চলো তাহলে দরকার নেই রান্নার, আজকের এবেলা থাক, সিমটা জল দেওয়া থাক, আর রাতের বেলা শুধু ওই সিমটা একটু, ওই সুতোপাতির পোস্ত আছে, পোস্ত দিয়ে ওখানে পাখা চললে না আজকাল ঘাঁ করে আওয়াজ হয়, সেটা আবার তোমরা শুনতে পারবে না। এতদিন শীত ছিল একটু শান্তি ছিল, এখন গরম হয়েছে, পাখা চলবে আর আওয়াজ হবে। তো সুতোপাতির পোস্তটা একটু আছে, তো আমি তো সব জিনিস তোমাদের বারবার বলি, আমরা সব খাবার একসাথে খেয়ে নিই না, আমরা বাঁচিয়ে বাঁচিয়ে অল্প অল্প করেই খাই, গন্ধেতেও খাই। তো পোস্ত দিয়ে ভাবছি সিম দিয়ে করবো, আর এবছরে আর সিম আসবো না, কেন চৈত্রি মাসে সিম খায় না, আর এখন আর সিম খুব একটা ভালো লাগে না। তবে এই জামা টামাগুলো এখন ধোবো, জল এখনও পড়ছে, তো ততক্ষণে সেই কাজটা করবো, আর এটা আমি খাবো, এই বাসনটাও ধোবো, দিয়ে তারপরে ভিডিও করতে হয়। যে সকাল থেকে ফেসবুকে কোনো আপডেটই দিইনি, কোনো পোস্টই করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এখন হচ্ছে করব, কোনো কিছুই হয়নি। আর জামা কাপড় সব পরে আছে সন্ধেবেলা। আর আমার সেই আমরা দেশে গেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, আজ প্রায় 2-3 বছর হয়ে গেল, সে ফুচকা দিয়েছিল আমার কাকা শ্বশুরের ছেলে, মানে কাঁচা, সেই ফুচকাটা রয়েছে, ভাবছি সন্ধ্যাবেলা বানিয়ে আমরা সবাই মিলে খাওয়ার কথা, আর নাহলে মুড়ি টুড়ি কিছু একটা খাবো, যাই হোক কিছু একটা খেতে হবে, তো দেখা যাক কী খাই। তো চলো তোমরা সাথে থাকো, আর পরে আসছি। এ দেখো চলে এসে দিয়ে আর এখানে বসেছি, ছেলে খিচুড়িটা বেশিটাই বলেছিল খাবো না, তারপরে খেয়ে নিয়েছে, ও 12টা 12:30 নাগাদ খেয়েছে। ছেলে এখন বলছে মা আমি কিন্তু আজকে আর ভাত খাবো না আর কি, বুঝেছো তো? সেই জন্য আমি বললাম তুই খাবি না যখন, তাহলে আমি একটু খাই, তার মধ্যে আমি একটুখানি মুড়ি দিয়ে খাই, আর তোর বাবা যখন আসবে তখন বাবার সাথে দুয়াল ভাত খেয়ে নেবো ওখানে আর কি। তো ওই জন্য আজকে আর রান্নাবান্না করবো না, জানো তো? যখন এরকম এতবার মানে হাঁটাহাঁটি হয়, তারপর যদি রান্নাটা না থাকে, কি যে আরাম লাগে আর কি যে শান্তি লাগে, একটা দিনও শান্তি পাওয়া যায় না, জানো তো? নয় এবেলা নয় ওবেলা, দুবেলাই রান্না করতে হয়। ঠান্ডা ডিম ভাজা ভালো লাগবে না, জল দেওয়া ভাত তো তোমাদের দেখিয়েছি এখানে রয়েছে, পেঁয়াজও কেটে রেখেছি, আর এই দেখো ডিমটা হচ্ছে অমলেট করে দেবো। লঙ্কা দিলে না? হ্যাঁ দিয়েছি তো, একটা লঙ্কাই দিই, বাবা তো বেশি লঙ্কা খাবেও না, ধরে ধরে ফেলে দেবে। তো আমি এটা ডিমটা ভেজে দিয়ে
তারপর শুয়ে পড়বে। ছেলেটাও সবে সবে করছে, আমি যতক্ষণ না শুতে যাবো না ছেলেটাও যাচ্ছে না। তেলটা একবারে বেশি পড়ে গেছে, তেলটা বেশি হয়ে গেছে। তেলটা বেশি হয়েছে, জলও পড়লো আমার হাত দিয়ে। তেলটা বেশি পড়লে একটু বেশ ফোলে ভালো, আর তেল কম পড়লে ফোলে না ভালো। সুতো মামা সে হা করে বসে থাকবে। মনা ফোন করলি না তো, সকাল দিয়ে মেসেজ করেই যাচ্ছে। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের দুপুরে দেখানো হয়নি বরের ভাত খাওয়াটা, আর মানে আমি শুয়েছিলাম তখন আর কি, ওই জন্য। আর এখন উঠেছি, দেখো বর চা করেছে, এই যে তার মধ্যে মুড়ি দিয়ে দিয়েছে, আমি মুড়ি নিয়েছি, বললাম সন্ধ্যাবেলা কিছু খাওয়ানোর কথা, তো কি খাওয়াবে বলো, ওই জন্য হয়নি। আর দুপুরে তো ভোগ খেয়েছি, আর তোমরা সবাই বলো ভোগ খেলে দুর্ভোগ কাটে, তো দেখা যাক। আমি তো সব জায়গারই ভোগ খাই, দুর্ভোগ কতটা আমার কাটে। আর আজকে রোদ্দুরে এতবার যাওয়া আসা করেছি, 4 বার, মাইগ্রেনের ভীষণ যন্ত্রণা করছে জানো তো। বর একটু টিপে দিল, এই জায়গায় চুলটা এরম হয়ে আছে দেখছো, বর মাসে একটু টিপে দিল, আর এই পাখা হালকা হালকা চলতে লেগেছে। আর আমার না গলায় যেমন ঘাম হয় তেমন হচ্ছে গলাতেই ঠান্ডাটা বেশি লাগে। এই যে বসে বর আছে, তো এখন এই যে চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো চলো সাথে থাকো। সেই তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আর মনে হলো যে চলো আজকে একটুখানি ওই যে কি বলে মুড়ি মেখে খাওয়া যাক। তার জন্য দেখো মুড়ি নিয়েছি এখানে, আর সব নিয়েছি এখানে জানো, একটু আচারের মশলা নিয়েছি, ওই যে সমাধি দিয়েছিল, ঝুড়ি ভাজা টুড়ি ভাজা সব দিয়ে মেখে দিয়েছে। বাবা দিল তো, ও দেখিনি। বহুদিন পর আমাদের সন্ধ্যেবেলা আমার বর মশাইও দুগাল মুড়ি খাবে, তাই তো? বর মশাই ও খায় না, আগে আমাদের প্রতিদিন সন্ধ্যার টিফিন হতো, বলেছে না, সিঙ্গারা টিঙ্গারা চপ টপ, মানে একটা সময় আমাদের পরিস্থিতি অনেক আলাদা ছিল, আর এখন পরিস্থিতি অনেক আলাদা। যেমন আজকে আমি আমার বরকে একটা চাউমিন খাওয়ানোর কথা বললাম দোকানে, আমি জানি বরের কাছে পয়সা নেই, সেই কারণে বর এনে দেয়নি। এখন চুপ করে মানে এই পাশ ও পাশ করে টাইম পাস করলো আর কি, আমি বুঝতেই পেরেছি। আরে বুঝতে পেরেও কিছু বলার নেই আর কি, এই হচ্ছে ব্যাপার। দেখো, আর মুড়ি মাখানোটা তোমাদের দেখাতে পারিনি কেন, আমার দেওয়ার ভোটার লিস্ট বেরিয়েছে সেই 28শে ফেব্রুয়ারি, ওরা এখনও অবধি ভোটার লিস্টে চেক করতে পারেনি, কেউ বলছে নাম নেই, কেউ বলছে এই। তাই বললাম পাঠাও, আমার বাবু দেখতে পারে, মানে আমার ছেলে দেখতে পারে, ও দেখে দেবে। তো ওই কমিক নাম্বার বললো, এখন দেখে দিলাম। তো আমার ছোটো দেওয়াল কি বলে ওই যে বিচারাধীন আছে, তার ছোটো ননদের নাম উঠে গেছে, শ্বশুর শাশুড়ির তো আগে দেখেছি ওদের উঠে গেছে। তো ওরা সত্যি চিন্তায় ছিল, ননদ বলছে কি করব, নাম ফাম না উঠলে কোথায় দৌড়াদৌড়ি করবো বৌদি, তাই বলে দিলাম। মানুষের যদি উপকার করতে পারি যতটুকুনি আমি আমার তরফে, সে যা তারা যা খুশি করুক, কিন্তু আমি চেষ্টা করি সব সময়। দেখে দিলাম, বললো বাবু দেখে দিল, বুঝছো, অত করে সেই কথাই হচ্ছিল। মুড়ি খাবো, রান্না করবো রাতে বেগুন পোড়া, টমেটো আলু মাখা আর মাছের ঝোল, আর কিছু করবো না। বন্ধ কর। মুড়ি টুড়ি খেয়ে এখন 9টা বাজে, এখন মুদির সদায় জিনিসগুলো লিখছি। কিছু কালকে তো আনলাম হচ্ছে ঝুড়ি ভাজার তেল, আজকে দেখছি অনেক কিছু নিয়ে, এইটা বললাম চলো নিয়ে আসি, নিয়ে আসতে হবে। তো ফোড়ন টোড়নের জিনিসও আনতে হবে। শুকনো লঙ্কা কি এইখানে বালতিতে আছে গো? আছে তো, ওটা এইখানে শুকনো লঙ্কা নেই, এটা আলু সেদ্ধ ডালে ডালে ফোড়ন দিলে শুকনো লঙ্কা লাগে, বুঝলি তো, সেই জন্যে বর বললো ওদিকে যাবে একটু, বরের গা হাত পা ব্যথা করছে, ওষুধ আনবে, না তাহলে মুদির সদাইটা এনে দাও, কালকে আবার যদি বন্ধ থাকে দোকান। চশমা পরলে মাথা ব্যথাটা কমে, আজ রোদ্দুরে গেছিলাম বলে, কিন্তু আমি তো এটা পরে ঝাপসা দেখি, আমার প্রচণ্ড অসুবিধা হয় লেখাপড়া কোনো কাজ করলে, তখন চোখগুলো যেন কেমন হতে থাকে, ভালো লাগে না। পাঁচফোড়ন নেই, সাদা জিরাও নেই, সাদা জিরা আর পাঁচফোড়ন। বরমশাই যাবে হচ্ছে এখন হচ্ছে মুদি সদায় জিনিস আনতে, আর সুতাপাতির প্যান্টটা গিফট করা প্যান্টটা পরে নিয়েছে, যেহেতু
এদিক ওদিক দোকান বাজার করতে যাওয়ার হলে তখন এই প্যানগুলো পড়ে যায়, কাজে যায় না। মানে বাঁচিয়ে বাঁচিয়ে বলি না, আমরা সমস্ত জিনিস কেউ যদি আমাদের কোনো উপহার পাঠায় না, সেটা আমরা সবসময় বাঁচিয়ে বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু চেষ্টা করি আর কি, বুঝেছো? বেগুন পোড়াটা অলমোস্ট আমার হয়ে এসেছে, আর আমি ভীষণ ভালোবাসি। আর অনেক দিন ধরে বেগুন পোড়া পেঁয়াজ দিয়ে খেতে পাচ্ছিলাম না, সে একটা ব্যাপার আছে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই, বরমশাই মুদি সদাই জিনিস নিয়ে এসেছে। আর মুদি সদাই জিনিস আনতে গিয়ে ওকে নকুনদানা লেখা হয়েছে 100 নকুনদানা 7 টাকা কি 8 টাকা অলমোস্ট এরকম কিছু নেই। তার দাম নিয়েছে 100 নকুনদানার দাম বিলে ফেলেছে। যেহেতু ও পড়াশোনা জানে না, অতটা বোঝে না, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। যেহেতু বর পড়াশোনা জানে না তোমাদের বলি, সেহেতু ও বুঝতে পারে না যে মানে টাকাটার অ্যামাউন্ট বুঝতে পারে, কোন জিনিসের কত দাম, মানে কোন জিনিস এটা কোন জিনিস লেখাটা বাংলায় সেটা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে ওর কী হয় বলো তো, ওই বিলটা আমি বাড়ি থেকে লিখে দিই, তাহলে আমি বুঝতে পারি হিসাব করে। তো বিলটা ওকে দিয়ে পাঠিয়েছি। আমি হঠাৎ বিল নিয়ে দেখি কত টাকা, ও মা দেখছি 100 নকুনদানা 7 টাকা। টোটাল হিসাব করে দেখলাম কি এটা এই নকুনদানার জন্য, কেন আজকে বেশি কিছু আনাইনি, তোমাদের বললাম এই সপ্তাহ একটু টানাটানি আছে, তো সেজন্য 5টা জিনিসই আনিয়েছি, নকুনদানা আর জিরের প্যাকেট গুঁড়ো আর গোটা জিরে আর হচ্ছে মুড়ি আর চাল, এই 5টা জিনিস আনিয়েছি। কী ব্যাপার হলো, এই এত বলছে যে এই পয়সাই হয়নি, 500 টাকা দিয়েছিলাম, বললো হয়নি। তো আমি বললাম 500 টাকা হয়নি মানে, তো দেখি ঠিক আছে বিলটা দেখি কি বলছে। ও মা বিলে দেখছি যে 100 নকুনদানা 70 টাকা নিয়েছে। বলছি তুমি আগে শিগগির যাও। তো বর জিনিসটা রেখে দিয়ে আবার জামা প্যান্ট খুলে দিয়েছে, আবার পরে আবার গেল। আর সেদিন যে আমার আবির লাগিয়েছে সে কি বলবো, দেখো আমার গোটা র্যাশ বেরিয়েছে। ওই যে বরমশাই আসলো, দেখি আসলে কি বলছে। মানে যদি এই দোকানদারে না, মানে একটু তুমি যদি নজর ঘোরাও, ওর কোনো দিন কম নেবে না, সবসময় বেশি নেবে। কোনো দিন আমি দেখলাম না আজ অবধি যে বিলে কোনো দিন ও কম নিয়েছে, সব সময় বেশি নেবে, বুঝেছো? এইনার এই একটা খুব বাজে অভ্যাস আর কি। তো দেখা যাক কি বললো সোনা, দিয়েছে তো কি? তুমি গিয়ে কি বললে যে 100 নকুনদানার দাম কত, 70 টাকা? আমি সেরকম বলি হ্যাঁ তাহলে আমি বলেছি বিলটা দেখেন। হ্যাঁ বিলটা দেখলো, হ্যাঁ। তবুও নকলদানার দামটা যে 70 টাকা নিয়ে তাও আমার হুঁশ নাই। বিল মেরে দাম ফেলে দেখছে, বলছি ঠিকই তো আছে। আমি নকলদানার দামটা দেখো না কি দামটা ফেলেছেন, হ্যাঁ তখন জিভ বার করে ফেলেছে। চিন্তা করো, কোনোদিন কম নেয় গো? তুমি বলো, উনি কোনোদিন একটা টাকা কম নেয় না, সবসময় বেশি নেয় ভাই, কি কম নেয় না। বিল যখনই নেয় বিলে বেশি নেয়, কম নেবে না। কোনোদিন কম নেবে না। এই নকুনদানার নামটা নাও ফেলতে পারতো, বা 4 টাকা নিতে পারতো, বা 3 টাকা, তা কিন্তু করবে না। 7 টাকার মালকে 70 টাকা নিয়েছে, ভাবা যায়? যদি আমি না পড়াশোনা জানতাম তাহলে এই টাকাটা তো আমার চলে যেত, বলো। এরা সবসময়, আমি এইভাবে হিসাব করি, লোকে বলে হিসাব কেন করে, হিসাবটা এই কারণে দরকার। সবসময় বিশ্বাস তুমি যতই করো, তার থেকেও ভুল হতে পারে, তোমার থেকেও ভুল হতে পারে। কারোর 1 টাকা বেশি নেবো না, কারোর থেকে 1 টাকা কমও নেবো না। দেখাচ্ছি বিলটা বার করো, দেখাই সবাইকে, না নতুন করে দাম ফেলেছে, নতুন করে দাম ফেলেছে, কেটেছে তো নিশ্চয়ই। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে 7 আর এই যে 0 ফেলেছিল, সেটা আবার এই যে নীল কালার দাগ দিয়ে জিনিসটাকে করেছে। তার ব্যাক ক্যামেরা মনে দেখা যাবে। এই যে এই যে দেখো 7 আর 0 70 ফেলেছে, সেটাকে আবার 7 করে দিয়ে এই নীল পেন দিয়ে কেটে দিয়েছে, বুঝেছো? ব্যাক ক্যামেরা দেখা যায়, হিসাবটাকে সব ঘেটে করে দিয়েছে, বুঝতে পেরেছো? কি বলবো বলো, তোমার সচেতন থাকা উচিত। বিশ্বাস সবাইকে করো, সে কোনো ব্যাপার না, কিন্তু হিসাবটা নিজেকে করতে হয়। এই কারণে আমারও জিনিসের বিল হয়তো সে কম নিতে পারে, কম দাম নিতে পারে, সেক্ষেত্রে তারও তো লস হয়ে যাবে। সেজন্য সে যদি কম নেয় তাকে আমি নিশ্চয়ই ফেরত দেবো, আর সে যদি বেশি নেয় তাহলে আমি ফেরত আনবো। 5টা টাকাও কিন্তু অনেক দাম। হয়তো অনেকে বলবে 5 টাকায় কী হয়, অনেকে বাইরে, কিন্তু আমাদের মতো ঘরে 5 টাকা না অনেক। 10 টাকা বাঁচাতে আমরা কত দূর পর্যন্ত হেঁটে হেঁটে সব কাজ করি 5 টাকা বাঁচাতে, সেখানে সেটা আমাদের কাছে অনেক। তো যে সেই জন্য সবসময় সচেতন থাকো, বুঝেছো? তো চলো, আমার বর এখন পয়সার হিসাব করছে, যে গুনছে। তো চলো সাথে থাকো। বেগুন পোড়া করে নিয়েছি, বেগুনটা ছাড়াবো, টমেটো কেটেছি, আর এখানে পেঁয়াজটা হচ্ছে এই যে, আচ্ছা পেঁয়াজ আর ঘষে দিই না, বুঝেছো? পেঁয়াজটা একটুখানি কুচিয়ে দিয়েছি, ভালো লাগছে না, এখন মাথাটা ব্যথা করছে, কুচে পারলে হয়। এর মধ্যে একটু জিরে লঙ্কা হলুদ দিয়ে মাছের ঝোলটা করবো। আর হালকা করে পাকা চলছে তো, তো গ্যাসে কেমন হাওয়া লাগবে। মাছ ভাজা আছে, আজকে মাছ ভাজা না থাকলে মাছের ঝোল করতে হতো না আজকে, বুঝলি? মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা করছে, ভালো লাগছে না। আমি এমন ভুল করলাম, ভাবলাম যে আমি কি দিয়ে ভাত খাবো, মাছের ঝোল তো আমি খাবো না, বেগুন পোড়া দিয়ে আমি একটা আলু সেদ্ধ দিলাম। যদি আলু সেদ্ধ আর 2টো শিম সেদ্ধ দিতাম, বলেছো না?
ভালো হতো। এরা ওই এবারে লঙ্কার ইসে আছে না শোনো, এই যে লঙ্কাটা বলো কি বলো তো, যেদিন মশলা টশলা করি না আমাদের লঙ্কার গুঁড়ো নেই, লঙ্কার গুঁড়ো দিতে হবে সেটাকে। কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিলে তো তুমি আবার খাও না। দিয়ে দাও। আবার লঙ্কার গুঁড়ো, লঙ্কার প্যাকেট নাহলে বার করতে হবে, সব টেনে বার করতে হবে। ঠিক আছে দিয়ে দাও এখন। তাহলে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিই দিয়ে ঝাল হয়ে যাবে। এমন চামচ ওঠে না। আর এই জানো তো কৌটোগুলো বড় চামচগুলো বার করে নাও না এর মধ্যে ঢুকবে না তো, বড় চামচের মধ্যে হবে এই কৌটোটা। এই যে 18 বছর আগের কৌটো, যখন প্রথম সংসার পেতেছি বিয়ের 2 দিন পর 1 দিন পর এইগুলো সব কেনা, সেই তবে থেকে চলছে, আমি ব্যবহার করি বলে চলছে। আমি যদি আমি আমার জায়গায় অন্য কেউ হতো কবে সব একদম সব লোটা কম্বল গুটিয়ে সব চলে যেত। 18 বছরের জিনিস এগুলো। চলো মাছের ঝোলটা বসে। অনেক দিন পর আজকে বেগুন দিয়ে পেঁয়াজ তুমি আচার নেবে নাকি? তো আচার তুলে নাও। নেবে বাউ, তুই দিবি। ওই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে মাখা, কেন আমরা যখনই বেগুন পোড়া খাই নিরামিষের দিন খাওয়া হয়, নিরামিষের দিন। শনিবার বেশি। টমেটো দিয়ে খাওয়া হয় না, বুঝেছো? সেই জন্য আজকে সব মাখা। আমার বর বসে দেখছে, দেখো। আর এইটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা আজকে পূরণ হয়েছে। তো আজকে রান্না তোমরা দেখতেই পাচ্ছ, বেগুন পোড়া, টমেটো পোড়া আর আলু সেদ্ধ আছে একটা আমার। আর এখানে আছে মাছের ঝোল আছে, বুঝেছো, মশলা ছাড়া একদম পাতলা করে ছেলে খেতে চেয়েছে ওই জন্য করলাম। আর এই যে বেগুন পোড়া আর টমেটো পোড়া দিয়ে মাখলে এই যে হয়েছে। তো তোমাদের কি পছন্দ না পছন্দ না বলবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন তো খেয়ে দিয়ে নিই, এখন অনেক কাজ বাকি, গ্যাস মোছা বাকি আছে, জামা কাপড় তোলা আছে, 11টা বাজে। সন্ধ্যাবেলা যেহেতু মুড়ি খাওয়া আছে তো বর বললে একটু পরে খাবো, তার জন্য একটু পরে খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে এই বসে গ্যাস মোছা খুব কষ্টে। ছেলে যখন ভাত দিলাম, ছেলে বললো মা আমি এই ভাতটা খাবো না, আজকে বলেছিলাম ওকে তুই নিজের হাতে ভাত খা, আমি এই ভাতটা খাবো না মা, ভাতটা বেশি হয়ে গেছে একটু রেখে যাবো। যে খাইয়ে দিলাম কি সুন্দর টপাটপ খাওয়া হয়ে গেল। এই হচ্ছে মাদের কেরামতি, বুঝেছো? এই হচ্ছে মাদের কেরামতি। এটা যদি মানে খাইয়ে না দিতাম নিঘাত ভাত থালায় রেখে যেতই যেত। তো এখন আমার কাজ হচ্ছে গ্যাসের ঝিক এই ধোয়া, তো এখন ধোবো না, সকালে ধোবো জানি না। আর নিরামিষের দিন বুঝতেই পারো সমস্ত বাসন কোসন মাজার থাকে। আর গ্যাসের এখানে প্লাস্টিকটা রাখা উচিত না আমি জানি, কিন্তু এটা আমি ওই সব খালি করলাম তাই জন্য এটা রাখলাম। আর এখন গ্যাস মুছবো, তবে চায়ের বাটি ধোবো। সকালবেলা তো জানোই যে আমার বর সকাল বিকাল 2 টাইমই চা করে আমাকে খাওয়ায়, তো সেদিক দিয়ে আমি খুব ভাগ্যবান। সুতাপাতি বলে মনা সারা জীবন তোরা এইভাবে থাক, তো তোমরাও আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এইভাবে থাকতে পারি আর কি। তো একটু দেরি করে খেলাম কেন, যে মুড়িটা খেলাম কিন্তু ভাতটাও খেয়েছি সারাদিন পর, তো বেশ শান্তি। গরম গরম ভাত, বেগুন পোড়া টোড়া আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আমি, দারুণ খাওয়া হলো। বড়রা খাওয়াটা ভালো হলো, মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল। আমি খাইনি কিন্তু ওই ছেলের থেকে একবার মুখে নিয়েছিলাম তো দেখলাম খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। এখানে কীর্তন চলছে দেখতেই পাচ্ছ। এখন আমার অনেক কাজ বাকি আছে, ভিডিওর ভয়েস দেওয়া বাকি আছে, তারপরে হচ্ছে শোয়া বাকি আছে। আমরা শুনছিলাম এখন প্রেত কথা, সেটা বন্ধ করে দিয়ে আর এই ভিডিও করছি আর কি, বুঝেছো? তো ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে, সাউন্ড বড্ড চেপে গেছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। আর যখন আমি ভয়েস দেবো তখন একটা সুইচ পড়লেও যেন আওয়াজ কত হয়ে যাবে, তখন আবার জোরে সাউন্ড নিয়ে নেবে। কী যে হচ্ছে, ছেলে বললো মা হয়ে গেল 1 বছর 1.5 বছর, সার্ভিসিং করাও ঠিক হয়ে যাবে। দূর, সার্ভিসিং করানোর পয়সা আমার, যেটা আমার ছেলের কাছে যে ফোনটা আছে আমি এত বছর না শোনা ব্যবহার করলাম, মনে হয় 2020-তে কিনেছিলাম না কিছু না, 4-5 বছর। এবার কবে কিনেছিলাম ওই ফোনটা বাবা? হ্যাঁ ওই তো লকডাউনের পরের বছর, তো 2019-এর লকডাউন হয়েছিল। হ্যাঁ ওই মানে তখন স্কুল থেকে বলেছিল বলে এই ফোনটা কেনা। আমি একদিনও এখনো অবধি আমি ওটা সার্ভিসিং করাইনি, তবে ওই ফোনটার উপর দিয়ে খুব ধকল গেল। এর পরের বার যদি আমি কখনো ফোন কেনার আমার হয় আমি ভিভোই কিনবো। ভিভোর সাউন্ড খুব ভালো, কিন্তু এর সাউন্ড একদম ভালো নেই, বেকার, জানো তো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম। পাশে থেকো, সাথে থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 ভালোবাসার কমেন্ট করো, পাশে থেকো। এই হচ্ছে কীর্তন হচ্ছে, শুনতে পাচ্ছ? কালকে খাওয়া দাওয়া।